নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ঘরে থাকা আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তৈরি করে দেখাবো দারুণ মুখরোচক, মুখে লেগে থাকার মতন একটা রান্না। সিজন চেঞ্জের সময় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি এসব লেগেই আছে, আর সেই সময় কিন্তু কিছুই খেতে ইচ্ছা করে না একটু জ্বর হলে। তখন কিন্তু মুখের অরুচি কাটানোর জন্য এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে এটা খেতে জ্বরের মুখে। তো রেসিপিটা করার জন্য প্রথমেই কড়াই গরম করে নিয়ে কড়াইতে 1 মুঠো মতন কাঁচা বাদাম নিয়েছি। বাদামটাকে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। বাদাম ভাজা হয়ে গেছে, এবার বাদামটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে বাদামের খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 20 থেকে 22টা মতন গোলমরিচ, তার সাথে গোটা জিরে, ধনে আর মৌরি। মিডিয়াম আছে 30 থেকে 40 সেকেন্ডের জন্য মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব। একটু লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু মশলার সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো মশলা এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এর একটা পাউডার বানিয়ে রাখতে হবে। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়েছি 1/2 চামচ মতন গোটা জিরে আর 1/2 চামচ সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটো মিশিয়ে 1/2 চামচ দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 20 থেকে 25টা মতন কারি পাতা আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হিংটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর সুন্দর একটা রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো টমেটো পেস্ট। সামান্য পরিমাণে নুন দিয়ে টমেটোটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো টমেটো কষানো হতে থাকুক। এদিকে দেখুন মাঝারি সাইজের 4টে আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। বাদামটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার হামানদিস্তাতে বাদামটাকে নিয়ে নিচ্ছি, দরদরে মানে গোটা গোটা করে একটু বাদামটাকে আমি ভেঙে নেব। দেখুন ঠিক এরকম মিহি পাউডার কিন্তু একদমই করার দরকার নেই, জাস্ট একটু হালকা করে বাদামটাকে ভেঙে নিতে হবে যেন খাওয়ার সময় বাদামটা মুখে পড়ে, তাহলে ভালো লাগবে খেতে। এবার ওই একই হামানদিস্তার মধ্যে ভেজে রাখা মশলাটা মানে গোলমরিচ, জিরে, ধনে আর মৌরি যেটা ভেজে নিয়েছিলাম সেটাকেও নিয়ে নিলাম। সেটাকেও একটা পাউডার করে নেব, তবে খুব মিহি পাউডার কিন্তু করব না, একটু মোটা মোটা করে গুঁড়ো করে নিয়েছি সব মশলা। এদিকে টমেটোটা সুন্দর করে কষানো হয়ে গেছে, টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, তবে পুরোটা ভাজা মশলা দিইনি, আমি মোটামুটি 3 ভাগ ভাজা মশলা এখানে দিয়ে দিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি, একদম শেষে দেব। ভাজা মশলাটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ করে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমের দিকে রাখতে হবে। বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে আলুর মধ্যে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালো করে ঢুকে যায়। তবে মধ্যেখানে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যাতে তল থেকে ধরে না যায়, মানে 2-1 বার একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো মোটামুটি 5-7 মিনিট একদম আঁচ কম অবস্থায় ঢাকা দিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে কিন্তু আলুটা খুবই সুন্দর একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার এখানে একটুখানি বিট নুন দিয়ে দিলাম। আমার নুন একটু কম লাগছিল, তো এখানে আমি সাধারণ নুন দিইনি, বিট নুন দিয়েছি। এতে করে কিন্তু দারুণ একটা চটপটা টেস্ট হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো বিট নুনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাদামটাকে দিয়ে দিলাম, যে বাদামটা আমি একটু ভেঙে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু সুন্দর করে ভাজা ভাজা করতে হবে, মিডিয়াম আছে ভালো করে এটাকে ভাজতে হবে। তো যেটুকু ভাজা মশলা ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো। সুন্দর একটা ঝাল হবে, আর গোলমরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, মানে ফ্রেশনেস একটা দেয়, খুব ভালো লাগে। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আর কিছুই না, মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 3-4 মিনিটের জন্য সুন্দর লালচে করে এটাকে ভাজতে হবে। যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। দেখুন কত সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর একটা রং এসেছে, আর খেতেও কিন্তু এটা অপূর্ব। রুটি পরোটা দিয়েও এটা খাওয়া যায়, তবে আমি এটা শুধু মুখেই পরিবেশন করেছিলাম। বাড়িতে অনেকেরই জ্বর, সর্দি, কাশি এসব লেগে আছে, কেউ কিছু খেতে চাইছে না, তো সেই জন্যই কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম, আর সবাই এটা খুব ভালো করে খেয়েছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।